কয় ভাগ করা উচিত গোস্তকে? আন্দাজে বন্টন করা যাবে কিনা? সবারটা একসাথে করে সদকা করা যাবে কিনা? আমরা যদি কোরবানির গোস্ত বিক্রি করি বা পারিশ্রমিক হিসেবে দিতে চাই তাহলে এটা দেওয়া যাবে কিনা? আমরা এখন আলোচনা করব গোস্ত বন্টনের বিষয় নিয়ে। এই পর্যায়ে এসে আমরা প্রশ্নের মাধ্যমে জানতে চাইবো তা হচ্ছে কয় ভাগ করা উচিত গোস্তকে? আমরা যে গোস্ত কোরবানি করছি, কোরবানির গোস্তকে, পশুর গোস্তগুলোকে আমরা কয় ভাগ করতে পারি বা কয় ভাগ করা উচিত আমাদের জন্য? কোরবানির পশুর গোশত অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করবে সে যদি নিজের পক্ষ থেকে একটা কোরবানি করে থাকে তাহলে সেই কোরবানির পশুটাকে উত্তম হচ্ছে 3 ভাগে ভাগ করা। একটা হচ্ছে আপনার নিজেদের জন্য, দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য, তৃতীয় হচ্ছে গরিব মিসকিনদের জন্য। এই 3টা বিষয় আমরা হাদিস থেকে পেয়ে যাই। ওয়াতাইমুল কানিয়া ওয়াল মুতাররা, গরিবদেরকে দান করার ক্ষেত্রে অনেক বেশি উদ্বুদ্ধ করা হয়েছে। কারণ হচ্ছে এই গরিবরা ধনীদের এই বিষয়ের মাধ্যমে নিজেরাও একটু গোশত খেতে পারলো। আর এই গোশতটা আগে তো এটা ছিলই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটা জায়েজ করে দিয়েছেন। যদি এমন থাকতো যে আসমান থেকে অগ্নি এসে সেই গোশতটাকে নিয়ে যেত তাহলে তো আমরা খেতে পারতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি করুণা করেছেন, মায়া করেছেন, দয়া করেছেন বিধায় আমরা ওই প্রাণীর গোশতটা খেতে পারছি। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে 3 ভাগ করা, একটা নিজেদের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর আরেকটা হচ্ছে গরিব মিসকিনদের জন্য। তো গরিব মিসকিনদের ক্ষেত্রে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার শুধুমাত্র যারা চাইলো সাইল ভিক্ষা চাইলো তাদেরকে দিলেন, কিন্তু যারা চাইলো না কিন্তু প্রকৃত গরিব তাদেরকে দিলেন না, বিষয়টা কিন্তু ঠিক না। এজন্য আপনার উচিত হচ্ছে ওয়াতাইমুল কানিয়া ওয়াল মুতাররা, অর্থাৎ যে চায় যে চায় না সবার কাছে আপনার গোশতের হাদিয়াটা পৌঁছে দেওয়া। এই বিষয়টা খুবই লক্ষণীয়। কিন্তু হ্যাঁ, কারো যদি 3 ভাগে করলে সমস্যা হয়, অর্থাৎ তার পশু ছোট কিন্তু আপনার পরিবারের মানুষের সংখ্যা অনেক বেশি, এখন সে চাচ্ছে যে কাউকে না দিয়ে নিজে খাবে, তাহলে তার জন্য এটা বৈধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারা লোক যদি বেশি হয় তাহলে 3 ভাগ না করে 1 ভাগ করলে, 1 ভাগ নিজেদের জন্য করলে এটাও সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সহি হয়ে যাবে। বাকি যদি সামর্থ্য থাকে তাহলে 3 ভাগ করে আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদেরকে দেওয়া এটা উত্তম হবে। জি, শুকরিয়া। আমরা এই পর্যায়ে জানতে চাইবো আন্দাজে বন্টন করা যাবে কিনা? আন্দাজ করে শরীকদার থাকা অবস্থায় যে আমরা আন্দাজ করে বা মাফি বন্টন করি, এখন মাফি বন্টন না করে যদি আন্দাজ করে বন্টন করি, আন্দাজ করে বন্টন করা যাবে কিনা এই ব্যাপারে শরীয়ত কি বলে? আন্দাজ করে আসলে বন্টন করা ঠিক না, কারণ আন্দাজের মধ্যে অনেক সময় সমস্যা হয়। এই গোশত কম বেশি হয়ে যায়, কারো জায়গায় 5 কেজির জায়গায় 7 কেজি হয়ে যায়, কারো 5 কেজির জায়গায় 4 কেজি হয়ে যায়, এটাতে সমস্যা হয়ে যায়। অংশীদারিত্ব বন্টনের ক্ষেত্রে উত্তম অংশীদারিত্ব বন্টন করবেন 7 অংশীদারে বা যারা করবেন, উচিত হচ্ছে পরিপূর্ণরূপে ভালোভাবে মেপে ওজন করা। আর আন্দাজে বন্টন করলে সেই বন্টনটা ঠিক হবে না, এটা জায়েজ হবে না। কিন্তু হ্যাঁ, যদি ওই কোরবানির পশুর চামড়া বা এই জাতীয় জিনিস যেগুলো খুর, পায়ের খুর ইত্যাদি যেগুলো গোশতের মতো সুন্দর করে বন্টন করা যায় না, সেগুলো আপনি অনুমান করে যদি একটু অনুমান করলেন দেওয়ার ক্ষেত্রে, তাহলে এটা জায়েজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাকি কোরবানির পশু গোশত, হাড্ডি ইত্যাদি আন্দাজ করে বন্টন করা যাবে না। জি, আমরা এরপর জানতে চাইবো সবারটা একসাথে করে সদকা করা যাবে কিনা? সবারটা একসাথে করে যদি সদকা করতে চাই তখন এর বিধান কি হবে? এই বিষয়টা আমরা দেখতে পাই যারা ধরেন অংশীদারিত্বে কোরবানি করছেন, 7 অংশীদারে 7 শরীকে 5 শরীকে, তো ওনারা অনেক সময় কি করে গরিব মিসকিনকে দেওয়ার জন্য সকলের শরীক থেকে একটা ভাগ, ধরেন না 7 জনে মিলে কোরবানি করছে, এখানে 8 ভাগ করে, 8 ভাগ করে একটা ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দেয়। এটা জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে না, এটা কখনোই জায়েজ হবে না। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় জুলুম হয়ে যায়। একটা মানুষের ঘরে লোক সংখ্যা অনেক বেশি, কিন্তু তার অংশ থেকে এই পরিমাণ নিয়ে যতটুকু দান করা হয়েছে বাধ্যতামূলক ততটুকু দানে সে আগ্রহী না, তো তাকে চাপিয়ে, তাকে জোর প্রয়োগ করে তাকে তখন এই জিনিসটা তার থেকে নেওয়া হচ্ছে। এজন্য এভাবে বন্টন করা জায়েজ হবে না। আর 7 ভাগের 8 ভাগ হয়ে যাচ্ছে, আলাদা একটা ভাগ তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য এরকমটা কখনোই করা যাবে না। বরং উচিত হচ্ছে যতজন শরীকে কোরবানি করবে ততটা ভাগ করবে, ততটা ভাগ করার পর তারা যে যার মতো করে গরিব মিসকিনদেরকে দান করতে পারবে, এটা তাদের ব্যক্তিগত একটা অধিকার, তাদের মতো করে তারা দান করবে।
কারো বাধ্যতামূলক তাদেরকে চাপিয়ে দেওয়া, এটা কখনোই জায়েজ হবে না। জি, শুকরিয়া। আমরা এই পর্যায়ে এসে জানতে চাইবো, আমরা যদি কোরবানির গোশত বিক্রি করি বা পারিশ্রমিক হিসেবে দিতে চাই, তাহলে এটা দেওয়া যাবে কিনা বা এটা শরীয়ত কি বলে এই সম্পর্কে? কোরবানি পশুর গোশত কখনোই বিক্রি করা জায়েজ হবে না, কারণ কোরবানি পশুর গোশত এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে খেতে দেওয়া হয়েছে। কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি, তো আল্লাহ আমাদেরকে কেমন যেন মেহমানদারি করাচ্ছেন, ওই পশুর গোশত দ্বারা মেহমানদারি করাচ্ছেন, সেটা আমাদের জন্য গ্রহণ করা আবশ্যক। সেটাকে আমরা বিক্রি করতে পারবো না, এটা সদকা করতে হবে অথবা আমরা খেতে হবে, কোনোভাবেই বিক্রি করতে পারবো না, এটা বিক্রি করে উপার্জন করা যাবে না। আহ অনুরূপ ভাবে কেউ যদি বিক্রি করলো না কিন্তু কোরবানির জন্য যে কসাই রাখলো, তাকে পারিশ্রমিক হিসেবে টাকা না দিয়ে এই পশুর গোশত দিয়ে এলে, তাহলে এটা জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে না। এটা বিক্রির সমপর্যায়ে, এটাও জায়েজ হবে না। কোনোভাবে এই কোরবানির পশুর গোশতকে আপনার পারিশ্রমিক হিসেবে দেওয়া, এটা দুরূহ হবে না, এটা ঠিক হবে না। আবার অনেক সময় দেখা যায় যে সরাসরি বলে না যে এটা কোরবানির পশুর গোশতটা আপনার করবে, এই পারিশ্রমিক হিসেবে দিবে, কিন্তু পারিশ্রমিকটা একটু কম দিয়ে উদ্দেশ্য রাখা হয় যে গরুর গোশতটা একটু বাড়িয়ে দিবে, এটা তার মধ্যেও থাকে এবং পরিশ্রমীর মনের মধ্যেও থাকে। যদি এরকম হয় তাহলে এটাও জায়েজ হবে। অর্থাৎ কোনোভাবেই কোরবানির পশুর গোশত বিক্রি বা পারিশ্রমিক হিসেবে দেওয়া, এটা জায়েজ হবে না। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। কোরবানির গোশত দ্বারা মেহমানদারি করানো যাবে কিনা বা মেহমানদারি করানো যাবে, এই বিষয়টি আলোচনা হয়েছে কিনা? আচ্ছা, কোরবানির গোশত দ্বারা মেহমানদারি করা যাবে কিনা, উত্তর হচ্ছে যদি কোরবানির গোশত এমনিতেই কোরবানির জন্যই ক্রয় করা হয়, কোরবানির জন্যই, অর্থাৎ কোরবানি করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওই সময় মেহমানদারির চিন্তায় সে কোরবানি করলো না, পরবর্তীতে সে ওই পশুর গোশত দ্বারা মেহমানদারি করালো, তাহলে এটা করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সে কোরবানি পশু ক্রয় করার সময় সে চিন্তা করলো আমি এই পশু দ্বারা মেহমানদারি করাবো, কোরবানিও করবো, এক কাজে দুই কাজ সারবো, তাহলে এটা তার জন্য বৈধ হবে না। অর্থাৎ নিয়তটা পরিপূর্ণরূপে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। নিয়তের মধ্যে কোনো সমস্যা হলে কিন্তু কোরবানি তার শুদ্ধ হবে না।